রাম মন্দিরের উন্মাদনার মাঝেই ঢুকছে রামজিউর মন্দির। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে তৎপরতা এখন তুঙ্গে। এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে প্রায় 3 শতাধিক পুরনো জীর্ণ রামজিউ মন্দিরের সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। জানিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 1724 সালে মহিষাদলের রাজ পরিবারের রানী জানকী দেবী পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের রামবাগ গ্রামে স্থাপন করেছিলেন রামজিউ মন্দির। প্রায় 100 ফুটের এই রাম মন্দিরটি বর্তমানে সংস্কারের অভাবে ক্রমশ ভেঙে ভেঙে পড়ছে। ইতিমধ্যেই মন্দিরের দেওয়াল থেকে খসতে শুরু করেছে চুনসুরকির প্রলেপ। তবে শুধুমাত্র মন্দিরের সামনের অংশতে নয়, মন্দিরের পাশের অংশ থেকেও চুনসুরকির প্লাস্টার খসে পড়ছে। আমরা রামবাগ গ্রামবাসীর পক্ষ থেকে চাইছি, সর্বস্তরের মানুষ চাইছে, এখানে এই মন্দিরটা যেভাবে ভগ্ন হয়ে গেছে, ভেঙে পড়ছে চারিদিক, আমরা চাই যে অযোধ্যার সঙ্গে সঙ্গে যেন আমাদের এই রামবাগের রামজির মন্দিরটা সংস্কার হয়। পুনর্সংস্কার হলে আমাদের এখানে যে পূজা অর্চনা হয়, যে পুরোহিত পুজো করে, যারা ভক্তমণ্ডলী এসে পুজো দিতে আসে, তারাও আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। সেই ভাঙা থেকে রক্ষা করার জন্য আমরা চাইছি সর্বস্তরের মানুষের কাছে, সর্বদলের মানুষের কাছে এবং সর্বধর্মের মানুষের কাছে যেন অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে আমাদের মন্দিরটা পুনরায় সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে দেওয়া যায়, তার জন্যই আমরা আবেদন করছি। রামবাগের এই রামজিউ মন্দিরে রামচন্দ্রের পাশাপাশি রয়েছে সীতার বিগ্রহ। তবে আসল অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে যাওয়ায় নতুন করে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। রাম সীতার বিগ্রহ ছাড়া এই মন্দিরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। এখনো বিজয়া দশমীর দিন রথে চড়ে প্রায় 1 কিলোমিটার পাড়ি দেন রামচন্দ্র। নিয়ম মেনে রাবণের গণ্ডি থেকে সীতাকে উদ্ধার করে ফিরে আসেন এই মন্দিরে। আর ঐতিহ্যপূর্ণ এই রামজিউ মন্দিরের সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, অযোধ্যার রাম মন্দিরের মতো সুবিশাল বাজেট নয়, তার ছিটেফোঁটা যদি জোটে তাহলে হয়তো সংস্কার করে রক্ষা করা যেতে পারে এই প্রাচীন ঐতিহ্যকে। স্থানীয় বাসিন্দারা এই যে আমাদের মহিষাদলের রামবাগের যে রাম মন্দির, এটা নিয়ে তাদের যে সংস্কারের দাবি অত্যন্ত সঙ্গত। এটা প্রায় 350 বছরের পুরনো, এটা খুব বড় একটা মাপের একটা নির্মাণ, যেটা প্রায় ধ্বংস হতে বসেছে। স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে আজকের যে আমাদের অযোধ্যার রাম মন্দির, তার যে নতুন করে তাকে প্রতিষ্ঠা করা হচ্ছে, তার যে উন্মাদনা, সেই উন্মাদনা দেখে আমাদের মহিষাদলের মানুষদেরও কিন্তু আক্ষেপ যে কেন আমাদের এই অতি সুন্দর একটা রাম মন্দির, কেন এটা সংস্কার হবে না। তো এক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য সরকার এই রাম মন্দিরের পাল্টা কিছু করতে হোক, যাই হোক, আমরা দেখছি দীঘাতে একটা জগন্নাথ দেবের মন্দির তৈরির একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু এটা তো রাজ্য সরকার করছে। রাম মন্দির সারা ভারতবর্ষের অসংখ্য রাম ভক্তেও তাদের আর্থিক সহায়তায় এই মন্দির নির্মাণ হচ্ছে। এখানে সরকারের কোনো টাকা নেই, কিন্তু আমাদের মহিষাদলের যে রাম মন্দির, এটা একটা অতি প্রাচীন একটা সংস্কৃতির একটা আধার, যা কিনা মহিষাদল রাজবাড়ির তাদের যে সারা মহিষাদল জুড়ে যে তাদের কর্মকাণ্ড, তাদের একটা অন্যতম অঙ্গ হিসেবে এই রাম মন্দির। অথচ আমরা দেখছি যেভাবেই হোক, আমরা আমাদের মহিষাদলের রথ, যেটা কিনা সারা ভারতবর্ষের একটা অন্যতম রথগুলোর মধ্যেই পড়ে, সেই রথটা ঠিক থাকলেও রাম মন্দিরটা ঠিকঠাক হচ্ছে না। আমরা দেখছি এখানকার বিধায়ক বিভিন্নভাবে মেলা, খেলা, এইসবে প্রচুর উৎসাহ দেখাচ্ছে। এও দেখছি রাজবাড়ির বিভিন্ন জায়গা বেআইনিভাবে সেগুলো হাতবদলও হচ্ছে, কিন্তু রাম মন্দিরটা ঠিকঠাক হচ্ছে না। আর 3 শতাধিক প্রাচীন রামবাগের রামজিউ মন্দিরের সংস্কারের দাবিতে যখন স্থানীয় বাসিন্দারা সোচ্চার হয়েছেন, তখন এই মন্দির সংস্কার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, রাম মন্দিরের বিকল্প হিসেবে দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির, অথচ এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষণাবেক্ষণের কোনো ভ্রুক্ষেপ নেই। আর মহিষাদলের তৃণমূল বিধায়ক শুধু মেলা খেলা করে চলেছেন। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক শিবির। মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর বক্তব্য, আমরা ভোটের এই রাম মন্দির নিয়ে চর্চা করি না। যারা রামকে পার্টি মেম্বারের মতো করে দিনরাত প্রচার করে চলেছে, বিজেপির সেই সব স্থানীয় বা রাজ্য স্তরের নেতারা কেন উদ্যোগ নেয়নি? যা উদ্যোগ হয়েছে আমরাই নিয়েছিলাম। মহিষাদলের রামবাগের এই রামজিউ মন্দিরের সংস্কার নিয়ে এই রাজনৈতিক টানাপোড়েন সরিয়ে
কত তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হয় তার দিকেই তাকিয়ে রয়েছে মহিষাদলবাসী।